হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে দিনটা খুবই ভালো, 20 তারিখ 20 ডিসেম্বর। একটু আগেই একটা খুশির খবর সুখবর দিয়েছি। প্রাথমিক শিক্ষক যারা 5% ওয়েটিং ছিল তাদের একটা লিস্ট পাবলিশ হয়েছে। এক্ষুনি এইমাত্র খবর পেলাম, সেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনেরও রেজাল্ট পাবলিশড হবে আগামী কাল। সেটা নিয়ে বিস্তারিত আজকে আমি আলোচনা করব। এবং আপনারা যারা ধৈর্যের বাঁধ হারাচ্ছিলেন, আমি আপনাদের আগের ভিডিওতেও জানিয়েছিলাম যে কোনো দিন বেরোতে পারে রেজাল্ট রেডি, যেটা আমি 2 সপ্তাহ আগেও জানিয়েছিলাম। এসএসসি বোর্ড, মাদ্রাসা সার্ভিস কমিশনের বোর্ড বলেছিল যে পাবলিশড হবে। যাই হোক, অনেকে ধৈর্য হারাচ্ছিলেন যে কবে হবে কবে হবে, গত সপ্তাহে বললো হলো না। তো যাই হোক, সেই পাবলিশড হবে। তো সেই রিলেটেড ভিডিও আপনাদের আমি করব, যেটা বলবো যে মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট কালকে কখন পাবলিশ হবে সেটা একটু বলবো। মোট কতজন বসেছিল পরীক্ষাগুলোতে, তার মধ্যে কতজন কোয়ালিফাই করেছে, এবং তার পরবর্তী স্টেপ মানে প্রাইমারি আপার প্রাইমারির মেন এক্সাম হবে সেটা কবে হবে, এবং 9, 10, 11, 12-এর ইন্টারভিউ কবে হবে, এবং গ্রুপ ডি এর রেজাল্টও মাদ্রাসা সার্ভিস কমিশনের কিন্তু পাবলিশড হবে, সেটাই বা কবে হবে সেই রিলেটেড টোটাল তথ্য আজকে আমি ভিডিওর মাধ্যমে দেবো। তো যারা ইন্টারেস্ট আছেন, যারা এই পরীক্ষা দিয়েছেন, তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, তাহলে পুঙ্খানুপুঙ্খ সব তথ্য আপনারা পেয়ে যাবেন। ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অন করবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই বলবো, এটা আমার খুবই আনন্দের দিন, আমার নিজের আনন্দ লাগছে খুব খবরটা আপনাদের দিতে। তো যারা আমার ভিডিও দেখে প্রথম জানতে পাচ্ছেন বা আপনারা তথ্যটা পাচ্ছেন, অবশ্যই একটা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লেগে থাকলে লাইক করবেন, কারণ এগুলো দিয়ে আমি ভিডিও বানাবার রসদ পাই। তো আপনারা সেটা যদি না দেন তাহলে আমরা কিন্তু ভিডিও বানাতে আগ্রহ প্রকাশ করব না, বা আগ্রহ আমাদের থাকবে না। তো যাই হোক, প্রত্যেকের ক্ষেত্রেই যার ভিডিও যার ভালো লাগে, যদি না ভালো লেগে থাকে আলাদা কথা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো যেটা হচ্ছে, মাদ্রাসা সার্ভিস কমিশন আজকে নোটিশ দিয়ে জানিয়েছে আগামীকাল অর্থাৎ 21/12/2024 6 PM টোটাল রেজাল্ট পাবলিশড হবে। প্রাইমারি আপার প্রাইমারি 9, 10, 11, 12 চারটে সেক্টরে রেজাল্ট পাবলিশড হবে। তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনাদের ফলো করতে হবে, দেখতে হবে আপনাদের নিজেদের যে ডেট অফ বার্থ আছে, রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার, সেটা এখানে উল্লেখ করিনি। তো অ্যাডমিটটা কাছে রাখবেন, তাহলেই হবে। সেখান থেকে আপনি আপনার রেজাল্টটা আশা করি দেখতে পারবেন। এছাড়া যেটা হচ্ছে, মোট কতজন পরীক্ষায় বসেছিল আমি সেটার একটা তথ্য দিয়ে দিচ্ছি। মোট যেটা পরীক্ষায় বসেছিল এসএসসি বোর্ডের তথ্য অনুসারে, প্রাইমারি টেট যেটাই মোট এমনি মাদ্রাসা সার্ভিস কমিশনের মোট ভ্যাকেন্সি ছিল 1729টা টোটাল। রেজাল্ট মানে যখন অ্যাড বেরিয়েছিল, যদিও এটা এখন পরবর্তী সময় এটা আপডেট হবে কি না বাড়বে কি না সেটা জানা নেই, তবে এখন পর্যন্ত ওই সিট অনুসারেই পরবর্তী স্টেপগুলো, কারণ এটা জানেন যে এইটা রেজাল্ট যেটা পাবলিশড হবে এটা হচ্ছে জাস্ট প্রাথমিক, সবকটারই কোনোটারই ফাইনাল নয়। এরপরে আরও একটা স্টেপ আছে, তারপরে ফাইনাল রেজাল্ট পাবলিশড হবে বা প্যানেলভুক্ত হবে। তো অতএব এটা ফাইনাল নয়, এটা প্রাথমিক রেজাল্ট বেরোচ্ছে। তো সেইটা রেজাল্ট বার হতে বা রিক্রুট হতে তখন হয়তো যদি সিট আপডেট হয়তো হবে। এখনই আপাতত সিট আপডেটের কোনো খবর নেই বা সিট আপডেট করেনি। তো মোট ভ্যাকেন্সি ছিল 1729, এর মধ্যে ছিল প্রাইমারিতে ছিল 47টা পোস্ট, আপার প্রাইমারিতে ছিল 609টা পোস্ট, 9, 10-এ ছিল 811টা পোস্ট, আর 11, 12-এ ছিল 262টা। এই হচ্ছে টোটাল 1729 পোস্ট। এর মধ্যে এসএসসি মাদ্রাসা সার্ভিস কমিশনের তথ্য অনুসারে প্রাথমিকে টোটাল পরীক্ষায় বসেছিল 2447 জন, আপার প্রাইমারিতে বসেছিল 6156 জন। এদের মধ্যে থেকে মোট কোয়ালিফাই করেছে 2210 জন। ঠিক আছে, ভ্যাকেন্সি মোট আছে হচ্ছে তাহলে কটা, 609 আর 47, তার মানে 656টা টোটাল ভ্যাকেন্সি কোয়ালিফাই করেছে 2210 জন। ঠিক আছে, আর 9, 10-এ যেটা ছিল টোটাল 811টা পোস্ট ছিল, তার মধ্যে পরীক্ষায় বসেছিল 98,215, আর 11, 12-এ 262টা পোস্টের মধ্যে পরীক্ষায় বসেছিল 39,761 জন। এদের মধ্যে কোয়ালিফাই করেছে 1740 জন, 1740 জন। এবার মানে দুটো মিলিয়ে এবার যেটা হবে সেটা হচ্ছে, এই প্রাইমারি এবং আপার প্রাইমারি জানেন এটা প্রিলিমস হয়েছিল, এটা কোয়ালিফাই করার পরে এর মেন এক্সাম হবে। ঠিক আছে, তো এই মেন এক্সাম যেটা হবে সেটা হচ্ছে জানুয়ারি মাসে হবে, কবে হবে বলেনি, তবে আনুমানিক জানুয়ারির শেষ আপনারা ধরে রাখুন, 3rd বা 4th উইকে হবে। আর 9, 10, 11, 12-এ যেটা ইন্টারভিউ হবে যারা কোয়ালিফাই করছে, সেটা হচ্ছে আগামী জানুয়ারি মাসের 2nd উইকে হবে।
তার মানে 10 থেকে 15 তারিখের মধ্যেই হয়ে যাবে। সেটা ডেট হয়তো খুব শিগগিরই জানাবে। আর একটা যেটা তথ্য দেবো সেটা হচ্ছে, যেটা জানিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন, গ্রুপ ডি এর রেজাল্ট যেটা জানেন অলরেডি, মেন পরীক্ষা কিছুদিন আগে হলো, আগে একটা হয়েছিল, কিছু বাকি ছিল, সেটা হলো। তো সেটাও তাদের রেজাল্ট প্রায় কমপ্লিট, এবং সেটা খুব শিগগিরই মানে মেন পরীক্ষা প্লাস ইন্টারভিউয়ের মার্কস কমপ্লিট করে প্যানেল খুব শিগগিরই বার করবে এবং রিকমেন্ডেশন লেটারও খুব শিগগিরই দেবে। এবং আমার অনুমান সেটা জানুয়ারির ফার্স্ট উইকে হয়তো হতে পারে, বা ডিসেম্বরের শেষেও হতে পারে, মানে সেই পাবলিকেশানটা গ্রুপ ডি এর। আর যদি দেখেন যে ফার্স্ট উইকের মধ্যে হচ্ছে না, তাহলে জানুয়ারিতে আর হবে না, সেটা ফেব্রুয়ারি চলে যাবে, কারণ তার পরবর্তী সময়ে প্রাইমারি, আপার প্রাইমারি আর 9, 10, 11, 12 নিয়ে মাদ্রাসা সার্ভিস ব্যস্ত থাকবে। তো আশা করি আমি জানুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে গ্রুপ ডি এরা পাবেন, তারা রেডি থাকুন। যারা ভালো পরীক্ষা দিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন ভালো, তারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। এটুকুই ছিল আজকের মাদ্রাসা সার্ভিস কমিশনের টোটাল তথ্য। এর বাইরেও যদি আপনাদের আরও কোনো তথ্য জানার থাকে বা আরও কোনো কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এবং পরবর্তী আপডেট, মানে পরবর্তী মাদ্রাসা সার্ভিস কমিশনের কোনো তথ্য দ্রুত পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন, আমার সাথে থাকুন, এবং বন্ধুদের মধ্যে এই চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করুন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। ওকে, ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য বা ভিডিও শোনার জন্য, এবং পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন।